যখন হাসিনা পালাই যাচ্ছে তখনও রাজশাহীর আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগ অফিসে বসে পুলিশকে আর সন্ত্রাসীদেরকে গুলি করার হুকুম দিচ্ছে। এগুলো আপনারা দেখেছেন যে ফটো আছে, কারা কারা গুলি করছে কী না করছে। সে যারা মামলা করবে সেটাই প্রমাণ হবে। তো সেই সময় আমরা পরে দেখেছি জনতার রুদ্ধশ্বাসে সে সময় অনেক কয়েকটা দলীয় কার্যালয় আমাদের দলীয় কার্যালয় তার আগে ভেঙে দিয়েছিল আওয়ামী সন্ত্রাসী। কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের দলীয় কার্যালয় এটা ছাত্র জনতা ভেঙেছে। যা কিছু কয়েকটা ঘটনা ঘটেছে ছাত্র জনতা, আমাদের দলের কেউটার মধ্যে ইনভলভ না। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তারা খুব দ্রুতই নির্বাচন দিবে, কিছুটা ঠিক করতে হবে। অ্যাকচুয়ালি তো অনেক জটলা সৃষ্টি করেছে বিচারপতি খায়রুল ইসলাম, অযথা রায় দিয়ে আবার রায় কেটে দিয়েছে। আজকে তো তিনি সবচেয়ে বড় গণদুশ্মন। তো এগুলো করে দেশে গত 15 বছরে লক্ষ লক্ষ আমাদের নেতারা গুম হয়েছে, হত্যা হয়েছে, তারপর জেলে গেছে, ব্যাপক নির্যাতিত হয়েছে, পরিবার নির্যাতিত হয়েছে। এই অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে টিকে থাকতে হয়েছে। আর এটি অন্তর্বর্তীকালীন সরকার, এরা দেশের কিছু কিছু পরিবর্তন করবে। এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন গত নির্বাচনগুলি যা হয়েছে, পার্লামেন্ট, লোকাল গভর্নমেন্ট সবগুলাই জোর করে দলীয়ভাবে পুলিশের সহযোগিতায় অস্ত্র দিয়ে মানুষ খুন করে তারা হয়েছে। তো ইতিমধ্যে আমি দেখেছি যে উপজেলা পরিষদ বাতিল হয়ে গেছে এবং পৌরসভাগুলো বাতিল হয়ে গেছে। সেখানে নির্দিষ্ট সরকারি প্রশাসন আগে যেমন চলতো তেমন বসে দিয়েছে। তো রাজশাহী সিটি কর্পোরেশনে সম্ভবত বিভাগীয় কমিশনার বা কেউ হয়তো আমি যেমন কিছুদিন দায়িত্ব ছেড়ে ইলেকশন করতে হয়েছে, তখন বিভাগীয় কমিশনার দায়িত্ব ছিল। তো সেরকম এটা সংবিধান বলে এটা কিছু নাই। এখন এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা করবে দ্যাট ইজ সংবিধান। আমিও তো 18 বছর চলাইছি, আমি 2-3 ঘন্টার উপরে কোনোদিন সিটি কর্পোরেশনে বসি নাই। আমি ওই চেয়ারটাকে বলতাম এটা শয়তানের চেয়ার, যত বসবা ততই নিচে গরম লাগবে। তো ওইখানে আমাদের মেয়র সাহেব যেগুলো কর্মকাণ্ড করেছে, এই উপরতলা 7 তলা না 8 তলায় ওখানটায় হচ্ছে রেস্ট হাউস আছে, সেখানে অস্ত্রধারীদেরকে সেখানটায় থাকার ব্যবস্থা করেছিল খাদ্য খাবার সহ। এবং প্রায় 150-200 লাঠিয়াল অস্ত্রধারীদেরকে এই গত 1 মাসেই নিয়োগ দিয়েছিল। এটা একটা অর্বাচীন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য এটা করেছে। আরে আমার শক্তি জনগণ, এগুলোকে আমি ঘৃণা করি। এবং তাদের এগুলো ভুল কাজের জন্যই সিটি কর্পোরেশনের ছাত্র জনতা যেটা করছে, সেখানে অস্ত্রধারী অনেকেই ছিল। যদি রেলগেট থেকে মিছিল সিটি কর্পোরেশন নিয়ে যেত, তাহলে ওই আলুপট্টির মোড়ে যা হয়েছে একই ঘটনা ঘটত। কাদের হাতে অস্ত্র আছে আপনারা দেখেছেন, তারা সবাই ওখানে ছিল। এবং এটার জন্য সম্পূর্ণরূপে সিটি কর্পোরেশনের যে মেয়র ছিল, তৎকালীন মেয়র, সেটা তারই দোষ, তারই ভুল। এবং ইয়েতে আরও অনেক কিছু পাওয়া গেছে, আমি আর কিছু বলতে চাই না, আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমরা কোনো কার্যালয় দখল করতে চাই না। যা কিছু দলীয় কার্যালয়গুলো ভাঙচুর হয়েছে, এগুলো পাবলিক করেছে। কারণ